কারখানা ভবনে কোনো ধরনের ত্রুটি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতে সদস্যদের নির্দেশ দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সাম্প্রতিক ভূমিকম্পের পর সম্ভাব্য আফটার শকের বিষয়ে সতর্ক করে কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বানও জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, ভূমিকম্পের পর যে কোনো সময় বড় মাত্রার আফটার শকের শঙ্কা থাকে, যা জীবন ও সম্পদের জন্য হুমকি স্বরূপ। তাই এই বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে কারখানা ভবন, লিফট, বয়লার রুম, জেনারেটর রুম, সাবস্টেশন পরীক্ষা নিরীক্ষা করার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। ২১ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। এর পরপরই সদস্যদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেয় বিজিএমইএ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, বিজিএমইএর নির্দেশনার পরে গাজীপুরের পোশাক কারখানাগুলোর ভবন পরীক্ষার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? দেখুন, আমি যে কারখানাটিতে আছি, হাসান তানভীর ফ্যাশন, এখানকার কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে বিজিএমএর যে নির্দেশনা বা যে চিঠিটি দেওয়া হয়েছে সেই চিঠির হার্ড কপি তারা এখনো পাননি। তবে তার আগেই কারখানার যে নিজস্ব এখানে ইঞ্জিনিয়ার রয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের যে সদস্যরা রয়েছেন, পরামর্শক রয়েছেন, তারা এই কারখানাটি পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে কারখানাটি স্বাভাবিক রয়েছে। তবে আমি গাজীপুর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই কারখানার সিঁড়ির নিচে কিছুটা চুল ফাটল বা হালকা ফাটল দেখা দিয়েছে, এরকমটি তিনি বলছেন। এছাড়া চাপুলি এলাকায় একটি বাসা বাড়ির ফাটল দেখা দিয়েছে, এই কথা তিনি বলছেন। তবে এই যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে গাজীপুরে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং হাসপাতাল সূত্রে আমরা জেনেছি যে গাজীপুরে ওই দিনের ভূমিকম্পে 252 জন মানুষ আহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই তৈরি পোশাক কারখানার শ্রমিক। এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই সিঁড়ি দিয়ে হুড়হুড়ি করে নামতে গিয়ে বা আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু আহত হয়েছিলেন। এবং এরই প্রেক্ষিতে কিন্তু বিজিএমই যে আহ্বানটি জানিয়েছে যে কারখানার ভিতরে এবং বয়লার এবং লিফট সহ বিভিন্ন এলাকা বিশেষজ্ঞ টিম দিয়ে পরিদর্শন করার, সেই বিষয়টি এখানকার কর্মকর্তারা বলছেন যে এখনও তারা আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি পাওয়ার পরে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই ছিল গাজীপুরের কারখানা থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে।